নাটক রচনা আর পরিচালনা করেছেন পল্লবী বড়ুয়া। এই নাটকটি একটি পরিবারে দুটি মেয়ের দুটি মেয়েকে নিয়ে, পাখি ভাইয়ের আমেরিকা যাওয়ার স্বপ্ন নিয়ে। এই নাটকটি গণিত চাচার বউ না পাওয়ার ব্যথা নিয়ে। এই নাটকটি আসলে কি নিয়ে, আর নাটকের সাথে এত গল্পের কিছু সম্পর্ক, চলুন তাহলে দেখি। সাউন্ড তো আসে, এটা অন না। বিয়ার ব্যবস্থা ওলা আমেরিকান ডলার কামাই করে। আপনি সন্ধ্যা রানি খালি ডলার জন্য আর আপনার কিছু পাঠিয়ে ডলার জন্য আর আপনার কিছু পাঠিয়ে ডলার জন্য আবার কোনো মুহূর্ত নাই তো, অবচের থাকলেও জীবিত নাই। মেয়ে আমার মা জানলা হ্যাঁ দেয় তারে বাইক করতে 2 দিন লাগে। সন্ধ্যা রানি কত আদরের মাইয়া, ওর জন্য বিয়া হওয়া বলা নিয়ে আসবো, এমনটা মানুষ ভাববে না পারে। আমার জন্য তো লাগে একটা অমর পরীর মতো রূপ, যদি দেখা যায় না কাজে কর্মে আচারে বিচারে কোনো দিকে কুদরবার মতো নাই। এই রূপ দেখা মন্ত্রী মিনিস্টার থেকে আমার কুত্তাটা পর্যন্ত পাঠায় বড় আদর যত্নে মানুষ করছি মায়ের না হলে আজকালকার মায়েদের আবার কোনো বিচার আছে সারাদিন পরিষ্কার পেটে করে সেগুলো থাকে তো সেটা কি আর জানি না, তার জন্য তো ছুটে আসলাম আপনার কাছে সেই বকরার খবর লইয়া। কি বললেন বকরা? না ভুল শুনছেন, বকরা না বক্কর, আবু বক্কর বলার না। বাড়ি সুন্দর না, আল্লাহ রসুলের চতুরের না। তাই বলাবো খবর দেই, আসুন ছেলে মেয়ে একে অপত্রে দেখুন। আসতে বলতে না তাই আসতে যাই। আরে দেখা যাবে না একটা ঠান্ডা ও ঠান্ডা পালকি এক কাপ চা নিয়ে এসো না। এই যে মা চা একদম রেডি, কলিং বেল জন্য দিয়ে তুলে দিচ্ছি। বলছি না মেয়ে আমার লাগিয়ে একটা ভাই আপনি ওর পোলার বৃত্তান্ত দেন, আমি একটু বাথরুম চাই বেড়াচ্ছি। সন্ধ্যা রানী কাছে এসে একটু বসো, তোমার নরম দুটা হাত একটু ধরি। আরে শোনোই না, বিয়ে করবা ওর সাথে আর সংসার করবা আমার সাথে। আরে ওইটা তো একটা বকরা, ওরে বিয়ে করবা তুমি যাইবা আমেরিকা, আমারই বিয়ে দেবে তোমার সাথে। তাই তো বলি, এই না হলে আমার কাজ
ওই রে আমার পাখি তোমার কি যে বলে ডাকি ঠান্ডা, ও ঠান্ডা পাখি বলে তোমরা চিনি জি আম্মা বুঝতে ঠান্ডা আজকাল শুরু হয়েছে প্রতিদিন পাক ঘুমোয় না চুপ লাগে আর আজকে আপনি চুপ খবরটা নিয়ে আসলে আজকে রোদ করে হয়ে এই না হইলো মাইয়া আজকাল মাইয়ারা খালি পড়াশোনা করবো জজ ব্যারিস্টার আরে পরে তো সব চাকরি বাজি এই জব আমার চাকরের প্রভাব পিটাই চিনারে কত ঠিক ঠিক আজকালে যাই ভাবি সারাদিন একটা রটকারি করলে সব না খেয়ে মরতে হইব ভাবি এত ভালো একটা খবর নিয়ে আসলাম পথে কোনো খরচ দিচ্ছে না একটু পান খাইলাম এই নেন 5 টাকা একবার পার হয়ে যাইব বলাই পছন্দ করলে রুচি করে দিব না বিসমিল্লাহ সব আমার উপরে ছেড়ে দেন যেই না কবিস বেটি তেমন কবিস মা 5 টাকা ঠিক আজ বাইরে কি গরম দাও আমাকে দাও আমি রাখি কি ব্যাপার রাতে খুশি খুশি পা হলো পাঁচ ভাই আছিলেন বিয়ের প্রস্তাব দিয়া আপনি কি খুঁজতেছিল তাই নাকি বলো কি আমার মতো বুড়াকে কে আবার বিয়ে করবে তাও তোমার মতো শখিন আর সোনার মতো মেয়ে থাকতে কি মনে তোমার এই ছিল বেড়াইলা করে বলছে নিজের বিয়ের কথা আমরা তো এখন কি হইব ও চন্ডা রই বছরে কই গেলি আম্মা কি হইছে আমার মনে চইছে বুড়া বলছে আমার কপালে কি হয়েছিল আব্বা কি হয়েছে আমার আরে কিছু না তোর আমার কথা শুনে তোর মা শুনছে আর তাহাতে তিনি মরা কান্না তুলে দিলেন কি মজ করা আমার দেখে মজ করা কাকে বলে এবার দেখাবো তোমাকে যাও এক্ষুনি বাড়ি গিয়ে পঞ্চায়েত চক্কর দিয়া পুরা মহল্লায় গরম বাইরে দেবো আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে এভাবে যাবো আমি বাইরে আমার তো মাথা মারবো না এভাবেই যাবা রইমা তুই ওর সাথে যা ওরে মাথায় দাঁড়া উনি ঘুরে যেন পঞ্চায়েত চক্কর দেয় ঠিক আছে চাচা চলেন চাচা আজকে আপনি পার পাইয়া গেলেন এই নে তোর 10 টাকা আর তোর খালামাকে আসতে সেটা বানিয়ে ঠিক আছে দেখায় তো ব্যাপারটা কি ভাই পারা দেখায় মাস সময় আপনারা থাকলো না বেশি কথা বলিস না সেটাই গরম খবর বল গরম ভাত নিউ 10 টাকা 10 টাকা এটা তো 10 টাকা খবর বল চাচার একটা বিয়ের সব হয়েছে চাচি তার চাচারে শাস্তি দিছে 50 টাকা মল্লে ঘুরো লাগবো আরে দূর ওটা তো বুয়া খবর আসল কথা বল আসল আসল খবর শুনতে আরো 5 টাকা 5 টাকা এই দেখ এবার যদি বকুকে দিস না তোরা যে 10 টাকা দিছি আগে ওই 10 টাকা নিয়ে বুঝছিস কি যাব সব নানি আমার আইতাছে আজকে তাই চাচা মামায়ের যত শক্তি থেকে বাঁচবার লাগে চাচিরে নিচে খেপাই দিছে যাতে উনি আরো বেশিক্ষণ বাইরে থাকতে পারে প্রত্যেকদিন নতুন তামসা আরে দূর ওটা তো বড়ি খবর আমার 10 টাকা ফেরত দে এই টাকা তুই কার আমি যখন যার হাতে তখন তার ফুটে নিলেন আমি দেখ কথাই আছি এই যে তুমি একটা গণপন ছাড়া রোদ গরম না জামা জানো তো
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই চাচাকে পায়ে ধরে সালাম কর, বড়দেরকে সমান জ্যাকেট জানিস না? চাচা আমরা এই বাসাকে আরে এটা আজকের সেশন হিন্দি মুভি দেখে ইন্সপায়ার হয়েছি। অনেক দিব চাচা আরে সোনু ভাই একটা মুভি আছে না, দেখবেন চিন্তা রাশেদ সাহেব কিন্তু ওনার শাশুড়ি আর স্ত্রী আসার যৌথ শক্তি থেকে পার পেয়ে গেলেন, কি বলেন? আর ওদিকে আবার ঘুষ দিয়ে কাজের মেয়েকে কিন্তু বশ করে কঠোর শাস্তি থেকে মুক্তি পেয়ে গেলেন। রাশেদ সাহেবের শাশুড়ি কি আসলেই এত ভয়ঙ্কর? কি মনে হয়? চলুন দেখি।